আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? আচ্ছা আসেন, আজকে আমরা আসছি আলামিন ভাইয়ের বাসায়। তো ভাইয়া কিন্তু এইরকম ভাবে দৈনন্দিন হাঁটাহাঁটি করে, তার জীবনটা কিন্তু এরকম। ছেলে মানুষ হলে কিন্তু সংসারের দায়িত্ব নিতেই হবে। এই অবস্থায় আলামিন ভাই কিন্তু তার সংসারের দায়িত্ব নিচ্ছে। তো আজকে আমরা আসছি সুদূর পাবনা থেকে। ওখানে এই যে ভাইয়া এখানে আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া এইখানে কি কারণে আসা? এই যে আলামিনের জন্য দোকানের ব্যবস্থা করবো একটা। এটারই কি কাজ চলছে এখানে? এটা মাপ টাপ নিয়ে নিচ্ছি, মানে কত সাইজ দিলে ভালো হবে, যেহেতু রাস্তা আছে, রাস্তার জায়গা ছেড়ে দিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এর আগে তো শুনছিলাম যে আলামিন ভাইকে একটা গাড়ি কেনার কথা, অটো গাড়ি ক্যান্সেল। ও অটো গাড়ি কিনলে পরে ও হারায় যাবে, অটো গাড়ি হারায় যাবে। আচ্ছা ভাইয়া, এই কথাটা কি কারণে বলছে আপনাদেরকে দেখা হাঁটেন তো একটু, কারণ ফিজিক্যালি অবস্থা কিন্তু অনেকটাই খারাপ আলামিন ভাইয়ের। অবস্থা খুব দুর্বল, একেবারে দুর্বল। আচ্ছা, এই জন্য কিন্তু আলামিন ভাইকে দোকান দিয়ে দিচ্ছে, কারণ উনি গাড়ি চালাতে পারবে না। আর এর আগে আমরা দেখছি যে এরকম এক ছেলে থেকে কিন্তু ভ্যান নিয়ে গেছে চুরি করে। তো যাই হোক, আমরা কনফার্ম করে দিলাম যে ভাইয়ের পক্ষ থেকে একটা দোকানের ইয়া করবে। প্রতিবন্ধকতা কিন্তু কোনো কিছুই মানে না। এই যে মা কিন্তু মাই হয়, ছেলে কিন্তু ছেলেই হয়। কি রক্তের তো আসলে টান কিন্তু দুজনের পর ঠিকই থাকে। আচ্ছা আন্টি, এই যে আলামিন যে হাঁটতে পারে না, কষ্ট হয় না? কষ্ট হয়। আমার মায়ের যেরকম একটা সোনার সন্তান, ঠিক আলামিনও তার মায়ের কাছে সেই সোনার সন্তান। আমি বলবো কি যে আমাদের যে সমাজটা যে নিচু চোখে দেখে, এই অন্য চোখে যেন না দেখে। প্রতিবন্ধী যারা জন্মায় তারা তো আমাদের সমাজের বোঝা মনে করে অনেকে। না, বোঝা স্বরূপ এরা যারা বোঝা মনে করে তারা মানুষের মধ্যে পড়ে না, কারণ আল্লাহ সৃষ্টি সবাই, মানে যার ভাই। এটা কথা বলি ভাইয়া, আলামিন তো ইচ্ছাকৃত ভাবে আসেনি এরকম ভাবে, তাহলে মানুষ কেন অবহেলা করে বা মানুষ এরকম নিচু যারা অবহেলা করে বা যারা এটা খারাপ নজরে দেখে তারা মানুষের মধ্যে পড়ে না, আমি মনে করি। তাদের ভিতরে কোনো মানুষত্ব নাই, মানসিকতা নাই, আমি এটাই মনে করি। মানুষ কোরা হোক ল্যাংড়া হোক যেমনই হোক, দিন শেষে সবাই আমরা মানুষ, সবাই মানুষ। আমরা তাদের পাশে আর বেশি বেশি দাঁড়ানো উচিত, আমি মনে করি। নাইনের বেটা গল্প করছিলাম শোভাকে নিয়ে, সে শোভার জীবনটা আর আলামিনের জীবনটা কিন্তু একই সেম। আরো ইচ্ছাগুলো আছে, সেও চায় আমাদের মতো বাঁচতে। আমরা সমাজের মানুষ কিন্তু তাকে বাঁচতে দেয় না। আজ আলামিনের বাবার চোখে জল, তার মায়ের চোখে জল, আসলে এটার কারণটাই কিন্তু আলামিনের প্রতিবন্ধকতা। তবে আমাদের সমাজে এখনো প্রতিবন্ধকতাদেরকে নিচু চোখে দেখি, হাসি ঠাট্টা করে তাদেরকে নিয়ে। এইগুলো কতটুকু একটা মানুষকে শোভা দেয় বলেন? আলামিনও যে আমাদের মতোই মানুষ, তারও যে বুঝ শক্তি আছে, এটা আমরা ভুলেই যাই। আর এটা হচ্ছে কোথায় ভাইয়া? দুপমাস গ্রাম পাঁচবাড়িয়া। সাদিয়া থানাতে। তো যাই হোক, দেখা যাক কি হয়। কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ বড় ভাইয়ের পক্ষ থেকে একটা তাহলে ভালো কিছু আশা করছি না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, খুব ইনশাল্লাহ দ্রুতই। দোয়া করেন তাড়াতাড়ি, আর এই ভিডিওগুলো শেয়ার করেন। সময় লাগবে এখনো আমাদের, যেহেতু একটা প্রোগ্রাম করতে অনেক টাকা লাগে এবং অনেক সময় লাগে, বিশেষ করে কারণ আজকে বললাম আজকে হবে না। তো যাই হোক, আলামিন ভাইয়ের জন্য শুভকামনা রইলো। আর একটা কথা, প্রতিবন্ধকতাকে পার করে সেই জীবন যুদ্ধে কিন্তু সে চালিয়ে যাচ্ছে তার সংসার, তার পরিবার। আর আমরা সবসময় আশাবাদ জানাই ভাইয়াকে যে ভাইয়া আরো এগিয়ে যাক, সবসময় প্রত্যাশা থাকবে এবং সাহস থাকবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।